প্রকৃতি আমাদের কখনো ঠকায় না, আমরাই প্রকৃতিকে ঠকাই। মানুষ প্রকৃতিকে হতাশ না করলে প্রকৃতি কখনো হতাশ করবে না। প্রকৃতিকে ভালোবাসার অর্থ নিজেকে ভালোবাসা। প্রকৃতির দান নানা বৃক্ষ উদ্ভিদে ভরা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানিয়ে শেয়ার করতে যাচ্ছি আজকের নিউ ব্লগটি। আপনারা এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ব্লগটি সকাল থেকেই শুরু করলাম। সকাল সকাল মামনির জন্য টিফিন তৈরি করতেছি। আজ আমি খিচুড়ি দিয়েছিলাম মামনিকে, সাথে একটা সিদ্ধ ডিমও দিয়ে দিব। খিচুড়ি রান্না হয়ে গেলে আমি একটি প্লেটে ছড়িয়ে দিচ্ছি, তারপর আমি ফ্যানের নিচে রেখে ঠান্ডা করে বক্সে ভরে দিব। দিয়ে দিলে সারাদিন একটু টেনশন মুক্ত থাকা যায়। সকাল সকাল দেখা যাচ্ছে যে মামনি সকালে কিছু খেয়ে যেতে পারে না। আর এদিকে খিচুড়ি ঠান্ডা হতে থাকুক, আমিও এদিকে ডিম সিদ্ধ করে নিই। তো এই তো ডিম সিদ্ধ হয়ে গেছে, এখন আমি ডিম ছিলে নিচ্ছি। মামনি ডিম ভাজা খেতে পছন্দ করে না, সিদ্ধ খেতেই পছন্দ করে। খিচুড়ি রান্না করেছিলাম, আগের দিনের চিকেন তরকারি রান্না করা ছিল আলু দিয়ে, সেই চিকেন মিক্স করে দিয়েছি খিচুড়ির সাথে। খেতেও আলহামদুলিল্লাহ ভালো হয়েছিল। প্রায় সময় আমি এই টেকনিকটা অবলম্বন করে থাকি, আর মামনিও পছন্দ করে, আর আমিও টেনশন মুক্ত থাকতে পারি সারা দিনের জন্য। প্রতিটা মায়ের আমার মতো এই টেনশনটা থেকে যায় যে কি টিফিন দেওয়া যায়। এই আইডিয়াটা আপনারা কাজে লাগাতে পারেন। আগের দিনের বেঁচে যাওয়া পোলাও, সাদা ভাত, এটি দিয়েও আপনারা এই খিচুড়িটা তৈরি করে দিতে পারেন। ফ্রাইড রাইসের মতো করেও তৈরি করে দিতে পারেন। মামনিকে টিফিন দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়ে দেওয়ার পর প্রতি সকালের নাস্তা অন্যান্য কাজগুলো আমি অফ ক্যামেরায় করে নিয়েছি, এগুলো আর শেয়ার করলাম না আপনাদের সাথে। এ পর্যায়ে চলে আসলাম আমার ছাদে। তো আমার ছাদে এসে আমি এদের গাছ থেকে আমি জালি কুমড়া কেটে নিলাম। আলহামদুলিল্লাহ, শুকরিয়া মহান আল্লাহর কাছে। মহান সৃষ্টিকর্তা আমাকে দুটি জালি কুমড়া দিয়েছেন, শুকরিয়া আল্লাহর কাছে। দেখতে পেয়েছিলেন যে আমি দুটি জালি কুমড়া কেটে নিয়ে এসেছিলাম। দুটি জালি কুমড়া তো আর আমার একদিনে রান্না করতে হবে না, আর একটি জালি কুমড়া আমি অর্ধেকটা রান্না করেছি, যেহেতু আমরা পরিবারের সদস্য খুবই কম, এত বেশি খাওয়া হবে না। আর জালি কুমড়ার সাইজও খুব বড় ছিল আলহামদুলিল্লাহ। আর অন্য একটি বাড়িওয়ালা আন্টিকে দিয়েছি, আন্টি নিতে চেয়েছিলেন না, বলেছিলেন তোমরা খেয়ে খাও, কোনো সমস্যা নাই, দিতে হবে না। তো আমার সবাইকে নিয়ে খেতেই বেশি ভালো লাগে, তাই তো আমি বাড়িওয়ালা আন্টিকে না দিয়ে আর খেতে পারলাম না। ওটা হয়েছে, সবাই দোয়া করবেন যেন আরও হয়। এই তো আমি চলে আসলাম রান্না করতে। নিজের হাতের নিজের লাগানো গাছের জালি তরকারি রান্না করে এবং খেয়ে খুবই ভালো লাগা কাজ করেছিল, তাই আপনাদের সাথেও শেয়ার করা। হয়তোবা অনেকের কাছে এটি সামান্য ব্যাপার হতে পারে, কোনো বিষয়ই না, কিন্তু ছাদের টবে অল্প মাটিতে হবে এটি আসলে ভাবতেই পারছিলাম না। তো সাথে আমি অন্যান্য রান্নাবান্নাও করেছিলাম, তাও আপনাদের সাথে শেয়ার করব। আর জালি কুমড়া রান্না ফাইনাল লুকটা অসাধারণ হয়েছিল। রান্না করেছিলাম ডাঁটা শাক, কাঁঠাল বিচি তরকারি, ডাঁটা তরকারি, আর জালি কুমড়ার পাতা দিয়ে শুটকির বড়া। সাদামাটা এই নর্মাল রান্নাগুলোর মধ্যে আপনাদের কার কাছে কোনটা বেশি পছন্দের কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর হ্যাঁ, প্রকৃতির কথা প্রথমে যে বলেছিলাম, মহান আল্লাহর এক অপূর্ব সৃষ্টির নিদর্শন, আমরা খেয়ে পড়ে বেঁচে আছি। সবশেষে মহান আল্লাহর উপর শুকরিয়া জানাই। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিও রিলেটেড যে কোনো প্রশ্ন বা মতামত প্রকাশ করতে পারেন কমেন্ট সেকশনে। আল্লাহ হাফিজ।